দেখো এক্সারসাইজ 4.2 এর একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ যেটা সবসময় পরীক্ষায় আসে আর বলাই যায় যে এটা পরীক্ষায় আসবেই, সেটা হচ্ছে এক্সাম্পল 10। এটা এখন পর্যন্ত আমি তোমাদের বুঝাইনি, সো একটু বুঝাই দিই, তারপরে আমি তাহলে পরীক্ষাটা নিতে পারবো। তো এটাতে এক্সাম্পল, সরি এটা 10, এক্সাম্পল 10। তো এই 10টা কি বলেছে দেখো, এখানে বলেছে সিম্পলিফাই। সিম্পলিফাই তোমরা বইয়ে এক্সাম্পল 10 খুঁজলে পেয়ে যাবা। সিম্পলিফাই করতে বলেছে। উপরে হচ্ছে লগ 10 বেসড রুট ওভার 27। সো দেখো বেসটা কিন্তু নিচে লিখতেছি, আর যেটা লগ সেটা কিন্তু এই জি এর মাথার কাছে লিখছি। হ্যাঁ, তো এটা একটু তোমরা ফলো করবা। প্লাস লগ 10 বেসড 8, 10 বেসড 8 মাইনাস লগ 10 বেসড রুট ওভার 1000। এটা আছে উপরে, আর নিচের যেটা আছে সেটা হচ্ছে লগ 10 বেসড 1.2। এই হচ্ছে ম্যাথটা। তো এই ম্যাথটা যে কেউই খুব সুন্দর করে করতে পারে যদি সে এইটুক জিনিস জানে। এইটুক জিনিস জানলেই ম্যাথটা করে ফেলা যাবে। মেইন প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। তো এই জায়গায় এই প্রবলেমটা দূর করার জন্য একটু দেখো, এখানটায় আমি একটু তোমাদেরকে বলে দিই। লগ 10 বেসড 8 আছে, তাহলে 8কে আমরা কীভাবে লিখতে পারি? 8কে আমরা 2 কিউব লিখতে পারি। সো তোমরা যদি এইখানটায় বলো যে স্যার এটা লগ 10 বেসড 2 কিউব, হ্যাঁ এটা কারেক্ট, কিন্তু আমার এইখানটায় পাওয়ারটা নিয়ে আসতে হবে 3/2। এর কারণ হচ্ছে যে এই যে লাস্ট টার্ম, এখানটায় 3/2 পাওয়ার আসবে, এখানটায় 3/2 পাওয়ার আসবে। সো এখানে 3/2 পাওয়ারটা আমরা করতে পারি না। তো করতে পারি না দেখেই আমাদের ম্যাচটা হয় না। তো যারা জানে তারা করতে পারবে, আর যারা জানে না তারা করতে পারবে না। এখন 3/2 নিয়ে আসার কারণে যদি যদি 3/2 নিয়ে আসতে চাই, তাহলে দেখো এখানটায় আমরা একটা কাজ করতে পারি। লগ 10 বেসড রুট ওভার 4, উপরে একটা কিউব দিতে পারি, কারণ রুট ওভার 4 মানে যে 2 তোমরা তো জানো, রুট ওভার 4 মানেই 2, তাহলে 2কে রুট ওভার 4 লিখেছে। তারপরে আমরা এখানে লিখতে পারি লগ 10 বেসড 4, এখানে রুট ওভার 4 মানে আছে 4 এর উপরে হাফ পাওয়ার, আর রুট ওভার 4 এর উপরে কিউব ছিল, তার মানে এর উপরে আবার একটা কিউব ছিল। সো এটা হয়ে গেছে 4 টু দ্য পাওয়ার 3/2। তাহলে এই 10 বেসড 4 টু দ্য পাওয়ার 3/2 এখন আমরা পেয়ে গেলাম। সো এখানটা 3/2 পাওয়ার আনতে গেলে এই কাজটা করতে হবে। সো অনেকে এইভাবে করবে, আমি যেভাবে দেখালাম। অনেকের জন্য আরেকটা ওয়ে আছে। সো দেখো কি সেইটা ওয়ে। লগ 10 বেসড এই 8-এর জায়গায় আমি রুট ওভার 64 দিতে পারি, দিতে পারি না? কারণ রুট ওভার 64 মানে 8। দেখো রুট ওভার 64 ক্যালকুলেটারে যদি প্রেস করো তাহলে 8ই রেজাল্ট দিবে। তাহলে 8-এর জায়গায় কি লিখেছি? রুট ওভার 64 লিখেছি। এখন এই জায়গাটা আমি কি করব দেখো, লগ 10 বেসড থাকলো, এই রুট ওভার 64কে 64 টু দ্য পাওয়ার হাফ লিখতে পারবো আমি, অবশ্যই লিখতে পারবো। তারপরে দেখো 64 আমার তো দরকার উপরে পাওয়ার 3/2, তাহলে একটা কিউব নিয়ে আসতে হবে। কোন জিনিসটাকে কিউব করলে 64 হয়? তো তোমরা জানো যে 4কে যদি কিউব করি 64 হয়। তাহলে 64-এর জায়গায় এখন 4 কিউব নিল, উপরে হাফ পাওয়ার থাকলো। তাহলে এটাকে আমরা এইভাবে পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো 10 বেসড 4 টু দ্য পাওয়ার 3/2। সো দেখো 3/2 এভাবেও আনতে পারলাম, এভাবেও আনতে পারলাম। তো এই মাঝের জিনিসটাই তোমাদেরকে একটু যদি তোমরা এই জিনিসটাকে যদি সলভ করতে পারো, তাহলে এক্সাম্পল 10 কোনো ম্যাটারই না। এইখানটাই মাঝে মাঝে 8-এর বদলে 4 কিউব দিবে, বা এইটাকে এই যে আমরা 8-এর বদলে যখন 4 কিউব দিলাম, দেখো তো
এই যে এটাকে এইভাবেও মাঝে মাঝে লিখবে ওরা, যেমন এই ফরম্যাটে যখন আমরা এনেছি যে লগ 10 বেসড রুট ওভার 64, 10 বেসড কি ছিল 8 ছিল, 10 বেসড 8, ঠিক আছে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারতাম লগ 10 বেসড 2 কিউব। সো মাঝে মাঝে এই লগ 10 বেসড 8 না দিয়ে তোমাদেরকে কি দিবে 3 লগ 10 বেস 2, মানে আরও পেঁচানো হয়ে গেল, ঠিক আছে। তোমরা তো জানো যে এখানে 8 থাকলে কি করতে হবে, আর 2 থাকলে কি করতে হবে এটা তো জানো না। সো তোমাকে কি করতে হবে, এই পাওয়ারটা ঠিক আছে 2 এর উপরে দিয়ে দিতে হবে। সো নেক্সট লাইন তুমি লিখবা লগ 10 বেস 2 কিউব। সো আবার লগ 10 বেস 8 চলে আসলো। এখন তুমি আগের মতো করে করো। তো দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আসলে মাঝের টার্মটাই আমাদের প্রবলেম হয়। সো মাঝের টার্মটা আমরা শিখে ফেলেছি কিভাবে করতে হবে, এই কারণে আমরা নেক্সট টার্মগুলোতে যাচ্ছি। এখন দেখো এখানে 27 আছে, উপরে স্কোয়ার রুট আছে ওইটা থাক, ওখানে 27 আছে। কাকে কিউব করলে 27 হয়, 3কে যদি কিউব করি 27 হয়। তাহলে লগ 10 বেসড 3 কিউব করলাম, 3 কিউব করলাম, আবার 27-এর উপরে কি আছে পাওয়ার, হাফ আছে, দ্যাট ইজ স্কোয়ার রুট আছে, মানে কি হাফ আছে, হলো এটা। আর এটাকে রাখি, এই জায়গায় আসি লাস্টটা কি হলো, এইখানটায় 1000 আছে, কাকে কিউব করলে 1000 হবে, 10কে যদি কিউব করি 1000 হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারছি, লগ 10 বেসড 10 কিউব। আবার 1000কে 10 কিউব লিখলাম, কিন্তু 1000-এর উপরে কি আছে স্কোয়ার রুট। সো স্কোয়ার রুট আছে মানে কি পাওয়ার আছে হাফ, লিখলাম এখানটা। এখন লগ 10 বেসড 8, এটা তো তোমরা অলরেডি জেনে গিয়েছো। কি করতে হবে, লগ 10 বেসড 8কে আমরা এইখানে রুট ওভার 64ও লিখতে পারি, রুট ওভার 2 কিউবও লিখতে পারি, ঠিক আছে। তো তোমাদের ইচ্ছা তোমরা কি করবা। তো মেইনলি আমরা এইভাবে দেখাই, লগ 10 বেসড রুট ওভার 64, 8কে আমি রুট ওভার 64 করে লিখছি। 64 করলে তারপরে কি করব আমি তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। সো তোমরা এটা যদি একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে 64-এর পরে কি করতে হবে। তো তারপরেও আমি করে দিচ্ছি। আর নিচেরটাকে একেবারে সিম্পলি যা আছে তাই রাখ, এটাকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমাদের, এটা যা আছে 1.2, এটা 1.2ই থাকে, নিচেরটা নিয়ে কোনো মাথা ব্যথা লাগবে না। আর নিচে এই যে লগ 10 বেস 1.2, এটাকে মাঝে মাঝে কি লিখে দেয় জানো, লগ 6 মাইনাস লগ 5, লগ 5 এইভাবে লিখে দেয়। তো তোমরা তো জানো যে এখানে বেস ওরা ইন্ডিকেট করেনি, সো 10 লিখে দিলাম। সো এখন যদি লগ 10 বেস তোমরা কমন নাও, আসলে তো কমন নেওয়া যায় না, মানে বাইরে নাও লগ 10 বেস, তাহলে এই দুইটা কি হবে, একটা নিচে আর একটা ডিভাইড হবে। সো 6-এর নিচে 5 ডিভাইড হয়ে গেল, তাহলে লগ 10 বেসড কি 1.2 আসছে। সো লগ 10 বেস 1.2 না দিয়ে মাঝে মাঝে এই জায়গাটাতে কি করবে, তারা লগ 10 বেস 6 মাইনাস লগ 10 বেস 5 দিয়ে দিবে, বা লগ 10 বেস 12 মাইনাস এটা, অথবা লগ 10 বেসড 12 মাইনাস লগ 10 বেসড 10, ঠিক আছে, এরকমভাবেও দিতে পারে, তখনও রেজাল্ট আসবে 1.2। তো যেইভাবেই দেখ না কেন তোমরা নিচেরটা নিয়ে অত বেশি মাথা ব্যথা করো না, তোমাদের মেইনলি সিম্পলিফাই করতে হবে উপরেরটা, নিচেরটা এমনি এমনি চলে আসবে। তাহলে দেখো তোমরা উপরে কি থাকছে, এইখানটায় লগ 10 বেস 3 টু দ্য পাওয়ার 3 আছে, আবার উপরে হাফ পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হবে মাল্টিপ্লাই হবে। সো আমি এখানটা কি লিখব, লগ 10 বেসড 3 টু দ্য পাওয়ার 3/2 প্লাস এইখানটায় কি লিখব, লগ 10 বেসড, এইখানটায় কাকে কিউব করলে 64 হয়, 4কে, সো 4কে কিউব করলাম, আবার 64-এর মাথায় কি আছে স্কোয়ার রুট, তাহলে উপরে পাওয়ার দিলাম হাফ। আর এখানটায় দেখো এটা কি লিখছি, লগ 10 বেসড 10-এর উপরে তো কিউব আছেই, তার উপরে আবার পাওয়ার আছে হাফ, তাহলে 10 টু দ্য পাওয়ার 3/2। সো দেখো
দুইটার উপরে 3/2 আসছে, এটার উপরে 3/2 আসলেই আমাদের হয়ে যাবে। সো সবসময় মাথায় রাখবা এই প্রবলেমে 3/2 নিয়ে আসাই হচ্ছে আমাদের মেন কাজ। কি নিয়ে আসা মেন কাজ? 3/2। তাহলে এই যে দেখো এই সব কয়টার যেটা পাওয়ার সেটাকে তো আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে এখানে পাওয়ারকে সামনে নিয়ে আসতেছি, 3/2 log 10⁻³ প্লাস এখানেও পাওয়ার হচ্ছে কিন্তু 3/2, কারণ পাওয়ারের উপর পাওয়ারটা কি মাল্টিপ্লাইড হয়েছে। তাহলে পাওয়ারটা কি সামনে নিয়ে আসবো, তাহলে 3/2 log 10⁻⁴, আর এখানে কি থাকছে প্লাস এটা কি 3/2 log 10⁻10, 3/2 log 10⁻10। এই হচ্ছে আমার সিম্পলিফিকেশন। উপরেরটা সিম্পলিফাই করে ফেলেছি, নিচেরটা তো আমি বলেছি যা থাকবে তাই, log 10⁻1.2। এখন দেখো সব জায়গায় 3/2 log 10⁻আছে, তো সব জায়গা থেকে 3/2 log 10⁻ কমন নিচ্ছে, দ্যাট ইজ বাইরে নিয়ে আসতেছে। তাহলে 3/2 log 10⁻, এই পর্যন্ত নিয়ে বাইরে নিলাম এটা। তাহলে তারপরে প্লাস থাকলে কি করব? প্লাস থাকলে মাল্টিপ্লাই করব, আর মাইনাস থাকলে ডিভাইড করব, এটা আমরা আগের থেকে জানি। সো এমনিতে দেখো এইখানকার সাইনটা আমি এই যে মাইনাস হবে, এটা কিন্তু মাইনাস, এটা আমি পরে ভুলে প্লাস লিখেছি, তো এটা কিন্তু মাইনাস সাইন। তাহলে এই প্লাস থাকলে আমরা মাল্টিপ্লাই করব, মাইনাস থাকলে কি করব? ডিভিশন। তাহলে কে কে প্লাস? এই 3 আর এই 4, এরা দুজনের ভিতরে প্লাস সাইন, তাহলে 3 4 আর কি লিখব? 12। আর এই 10 এর সামনে কি আছে? এই 10 এর সামনে মাইনাস আছে, সো ডিভাইডেড বাই 10 লিখলাম। আর নিচে কি আছে? log 10⁻1.2। তাহলে আমাদের হয়ে গিয়েছে, তাহলে 3/2 উপরে লিখতেছি log 10⁻1.2, 12কে 10 দিয়ে ডিভাইড করলে 1.2 হয়, আর নিচে log 10⁻1.2। সো এই দুইটা কেটে দিলাম, অ্যান্সার হচ্ছে আমাদের 3/2। এবং খুবই এটা ফেমাস একটা ম্যাথস, এটা পরীক্ষায় আসেই। তো এটা আসলে যাতে ভুল না হয় সেই চেষ্টাটা করা উচিত। তো এই রিলেটেড অনেক ম্যাথসই টেস্ট পেপার থেকে আসে। তো এরকম একটা ম্যাথস আমি একটু পরে করতে দিব, সেটা হয় আজকে না হয় কালকে সকাল 10টার ভিতরে আমাকে কমপ্লিট করে দিতে হবে। এখন আমি আরেকটা ম্যাথস নিয়ে একটু কথা বলছি। সেই ম্যাথসটা হলো এখানকারই এক্সাম্পল 8, এটা আমি একটু করে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই। সো এক্সাম্পল 8টা কি আসলে আমরা একটু বুঝতে চাই। এক্সাম্পল 8 কি বলছে আমাদের? এক্সাম্পল 8-এর 2 নাম্বার কোয়েশ্চেন, যেটা পরীক্ষায় মাঝে মাঝেই 2 মার্কের জন্য আসে। সো এটা বলছে log x based 324 is equals 4। ঠিক আছে, তো এখানটায় x এর ভ্যালু কত বলছে? সলভ মানে কি? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? তাহলে আমরা জানি যার লগ, এখানে কার লগ? 324 এর লগ নেওয়া হয়েছে, বা 324 এর লগারিদম নেওয়া হয়েছে। আমরা কি জানি? যার লগ সে হচ্ছে, যার লগ সেটা ইকুয়াল হচ্ছে বেসের উপর ভ্যালুর পাওয়ার। এখানে ভ্যালু হচ্ছে 4 আর বেস হচ্ছে x, তাহলে বেসের উপর ভ্যালুয়ের পাওয়ার। এখন আমাদেরকে এখানে দেখতে হবে যে কিসের উপরে 4 পাওয়ার দিলে 324 হয়। তো এটা ক্যালকুলেটর আমাদেরকে হেল্প করবে, কোন নাম্বারের উপরে 4 পাওয়ার দিলে 324 হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো 324 যদি আমরা ক্যালকুলেটরে বের করতে না পারি, আমরা 324কে আমরা কি করতে পারি? 324কে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। তো 2 দিয়ে করলে 162, আবার 2 দিয়ে করলে 81, 3 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3, তাহলে 4টা 3 মানে 3 টু দ্য পাওয়ার 4 ইন্টু 2 স্কোয়ার। তো আমার টোটাল পাওয়ার লাগবে 4। তো 2 এর উপরে যদি 4 পাওয়ার দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 3 এর উপর তো 4 পাওয়ার আছে, তাহলে আমি কি করতে পারবো? 3 টু দ্য পাওয়ার 4 তো থাকলোই, এখানে
স্কোয়ার রুট অফ 2 এর উপরে যদি 4 পাওয়ার দিই, এটা কি 2 স্কোয়ারের ইকুয়াল হবে কিনা? অবশ্যই হবে। দেখো, স্কোয়ার রুট টু দ্য পাওয়ার 4, দ্যাট ইজ স্কোয়ার রুট ইন্টু স্কোয়ার রুট ইন্টু স্কোয়ার রুট 2 ইন্টু স্কোয়ার রুট 2। এই স্কোয়ার রুট 2 ইন্টু স্কোয়ার রুট 2 মানে কত? দুইটা মাল্টিপ্লাই করলে 2, কারণ স্কোয়ার রুট 2 হোল স্কোয়ার মানেই হচ্ছে কি 2। আবার এই দুইটা স্কোয়ার রুট মিলে কত? 2, তাই 2 2 স্যার 4 হচ্ছে। তাহলে আমরা 2 স্কোয়ারের জায়গায় স্কোয়ার রুট অফ 2 টু দ্য পাওয়ার 4 এটা লিখতে পারবো। তাহলে এই দুইটাই একসাথে কীভাবে লিখবো? 3 রুট 2 টু দ্য পাওয়ার 4 এভাবে লিখতে পারবো। তাহলে কিসের উপর 4 পাওয়ার দিলে 324 হবে? সেটা আমরা পেয়ে গেছি 3 রুট 2 টু দ্য পাওয়ার 4, মানে 3 রুট 2 এর উপরে 4 পাওয়ার দিলে 324 হয়ে যাবে। তো আমরা কেন এটা করলাম? কারণ যেহেতু পাওয়ার সেম, তাহলে বেস সেম। আমরা আগে করতাম বেস সেম হলে পাওয়ার সেম, এখন আমরা দেখতে চাই যে পাওয়ারগুলো সেম করতে চাই, কারণ পাওয়ার সেম হলে বেসগুলো সেম হয়ে যাবে। তাহলে পাওয়ার সেম 4 পাওয়ার আছে, তাহলে এই পাশে বেস কত? এক্স, আর এই পাশে বেস কত? 3 রুট 2। তাহলে আমরা বেসগুলোকে সেম দেখাতে পারবো, পাওয়ার সেম হলে বেস সেম। 4.1 এ একটু যেতে চাই। 4.1 এ আমরা 17, 18, 19, 20 এই চারটা ম্যাথ করি নাই। এই চারটা ম্যাথের ভিতরে দুইটা ম্যাথ আমরা করতে চাই এখন। এক্সারসাইজ 4.1, এই দুইটা ম্যাথ অবশ্যই দেখে নিতে হবে, কারণ এগুলো মানে কি ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই পরীক্ষায় চলে আসে। তো এক্সারসাইজ 4.1 এ আমরা নাম্বার 19 ম্যাথটা একটু দেখতে চাই। নাম্বার 19 এ কি আছে? নাম্বার 19 এ আছে রুট ওভার 3 টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়ালস কিউব রুট 3 টু দ্য পাওয়ার 2x মাইনাস 1। এই হচ্ছে আমাদের একটা এক্সপ্রেশন। ওরা বলতেছে যে এটাকে সলভ করে দাও। তাহলে আমরা এটাকে সলভ করতে চাই, তাহলে কি করব আমরা এটাকে? তো আমরা একটু দেখি। তো 3 এর উপরে স্কোয়ার রুট আছে, মানে কি 3 এর উপরে পাওয়ার হচ্ছে হাফ, তারও উপরে আরও পাওয়ার আছে। কি পাওয়ার আছে? x প্লাস 1। এখানে 3 এর উপরে কিউব রুট আছে, তার মানে কি 3 এর উপরে পাওয়ার হচ্ছে 1/3। একইভাবে যদি 3 এর উপরে 4th রুট দিতাম, তাহলে 3 এর উপরে পাওয়ার হতো 1/4। একইভাবে 3 এর উপরে যদি 5th রুট দিতাম, তাহলে 3 এর উপরে পাওয়ার হতো 1/5। তো ব্যাপারটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। তাহলে এখানটায় 3 এর উপরে 1/3 পাওয়ার, আর উপরে আরও পাওয়ার আছে কি 2x মাইনাস 1। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হয়? মাল্টিপ্লাই হয়, এটা আমরা জানি। তাহলে 3 এর উপরে পাওয়ার হচ্ছে x প্লাস 1 আর হাফ, তাহলে x প্লাস 1 আর হাফ মাল্টিপ্লাই করলে x প্লাস 1/2 আসবে। আর এখানটায় 3 এর উপরে কি হচ্ছে? পাওয়ার হচ্ছে 2x মাইনাস 1/3, মানে 1/3 আর 2x মাইনাস 1 দুইটা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে দেখো, এখন অর দিবা সামনে, বেস দুইটা ইকুয়াল হয়ে গেছে। বেস ইকুয়াল হলে তাহলে কি পাওয়ারগুলো ইকুয়াল। এর আগে আমরা দেখিয়েছি পাওয়ার ইকুয়াল হলে বেস ইকুয়াল, এখন দেখাচ্ছি বেস ইকুয়াল হলে পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারবো x প্লাস 1/2 ইকুয়ালস 2x মাইনাস 1/3। যেহেতু বেস ইকুয়াল, সো পাওয়ার ইকুয়াল দেখিয়ে দিয়েছে। জাস্ট ক্রস মাল্টিপ্লাই করবো, 2 2 স্যার 4x ইন্টু 2 মাইনাস 1, সো মাইনাস 2। সো 2 দিয়ে এটাকেও মাল্টিপ্লাই করলাম, এটাকেও মাল্টিপ্লাই করলাম, তাহলে এই ক্রস মাল্টিপ্লিকেশন করেছি আমরা। এরপরে আসবো এখান থেকে এখানটায়, তাহলে এখানটায় 3 ইন্টু এক্স 3x, আর 3 ইন্টু 1 3, তাহলে 3x প্লাস 3। এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি আমরা। এ পাশে 4x আছে, ওই এক্সকে এই পাশে নিয়ে আসলাম, আর ও পাশে 3 ছিল, এই -2 ও পাশে গিয়ে গেলে +2 হবে। তো সাইড চেঞ্জ করলে প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়। যেমন এখানে পজিটিভ 3x ছিল, সে রাইট থেকে লেফটে আসলো যখন, তখন তার সামনে নেগেটিভ সাইন দিয়ে দিয়েছে। সো x ইকুয়ালস 5। তো এখানটায় আমরা x এর ভ্যালু বের করেছি, দ্যাট ইজ আমাদের সলভ হয়ে গিয়েছে। আমরা এখানকার সবচেয়ে যে টাফ ম্যাথটা 4.1 এর, সেটা আমরা একটু করব। সেটা হচ্ছে নাম্বার 20। তো 20 নাম্বারটা একটু দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা আমাদের কাজে লাগবে। তো এক্সারসাইজ 4.1 এর নাম্বার 20, এটা আমরা একটু করে ফেলতে চাই। 2 টু দ্য পাওয়ার x প্লাস 2 টু দ্য পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়ালস 3 আছে। আমাদেরকে বলছে যে এটাকে সলভ করো। সো দেখো,
এইখানটায় 2 টু দ্য পাওয়ার এক্স আছে, আমি চাই এখানেও আমার একটা 2 টু দ্য পাওয়ার এক্স আসুক। তাহলেই আমরা এই 2 টু দ্য পাওয়ার এক্সটাকে কিছু ধরে এটাকে সিম্পলিফাই করে ফেলতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট এখানে এই ফার্স্ট টার্মে যেরকম 2 টু দ্য পাওয়ার এক্স আছে, সেকেন্ড টার্মেও 2 টু দ্য পাওয়ার এক্সকে নিয়ে আসা। তাহলে আমি করছি একটু 2 টু দ্য পাওয়ার এক্স, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? সো দেখো, তোমরা তো জানো এক্স টু দ্য পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার কিউ। সেম জিনিস ডিভিশনের সময় পাওয়ারগুলো কি হয়, উপরের পাওয়ারের সাথে নিচের পাওয়ারটা সাবট্রাক্ট হয়। কিন্তু এটাই যদি দেওয়া থাকতো, তাহলে এটাকে সিম্পলিফাই করতে বললে তোমাদের কি করা উচিত? এক্স টু দ্য পাওয়ার পি উপরে, নিচে এক্স টু দ্য পাওয়ার কিউ লেখা উচিত, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি এটা পাওয়া যায়, তাহলে এখান থেকে আবার এটা রিটার্ন পাওয়া পসিবল। তাহলে এইখানটায় আমরা কি করতে পারবো? এইখানটায় আমরা একই জিনিস করব। তো উপরে 2 টু দ্য পাওয়ার 1, নিচে কি লিখতে পারবো? 2 টু দ্য পাওয়ার এক্স। তো 2 টু দ্য পাওয়ার উপরে 1, নিচে 2 টু দ্য পাওয়ার এক্স। এটাকে যদি আমি সিম্পলিফাই করতে বলতাম, তোমরা নিশ্চয়ই এটাই করতা, যে সেম জিনিস ডিভিশনের সময় পাওয়ারগুলো সাবট্রাক্টেড হয়। দেখো, এই চেহারাটা আর ওই চেহারাটা একেবারে সেম। তাহলে এভাবে লিখলাম আমি ইকুয়ালস 3। এখন যদি আমি তোমাকে বলি যে 2 টু দ্য পাওয়ার এক্সকে আমরা পি ধরি, তাহলে তোমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। তো 2 টু দ্য পাওয়ার এক্সকে পি ধরলাম, তাহলে দ্য এক্সপ্রেশনটা কি হচ্ছে তাহলে দেখি। এখানটায় পি প্লাস 2 বাই পি ইকুয়ালস 3। এখন কিন্তু এটা খুব সহজেই তোমরা কি এলসিএম নিয়ে সলভ করে ফেলতে পারবা। সো এলসিএম হচ্ছে পি, এখানে থাকলো পি স্কোয়ার, এখানে 2, এই পাশে 3। সো 3 নিচে কিছু নেই, মানে 1 আছে। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করব। সো পি স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস 3p লিখতে পারবো, আর পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 ইজ ইকুয়ালস 0 লিখতে পারবো। তো এটাকে আমরা এখন মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলেই আমরা এক্স এর ভ্যালু পর্যন্ত পৌঁছে যেতে পারবো। তাহলে দেখো এইখানটা কীভাবে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করছে। সো পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস পি প্লাস 2 ইজ ইকুয়ালস 0। সো এখানে যদি পি কমন নিই, তাহলে পি মাইনাস 2, এখানটা মাইনাস 1 বা শুধু মাইনাস কমন নিলেই এটা হবে পি মাইনাস 2। তো এখানে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। আর পি মাইনাস 2 ইন্টু পি মাইনাস 1 ইজ ইকুয়ালস 0। তো এই পর্যন্ত চলে এসেছি, মানে আমাদের কাজ হয়ে গেছে। তো আমরা কি লিখতে পারি? আইদার পি মাইনাস 2 ইজ ইকুয়ালস 0 or p minus 1 is equals 0। তাহলে এই p minus 2 equals 0 লিখছি, তাহলে p equals কত? 2। তাহলে p equals কত? 1। p এর ভ্যালু পেয়েছে, কিন্তু আমাদেরকে কি p এর ভ্যালু বের করতে বলছে? p তো আমাদের নিজেদের আবিষ্কার, আমাদেরকে বলেছে x এর ভ্যালু বের করতে, কারণ এটা x রিলেটেড টার্ম ছিল, এখানে কোনো p ছিল না। তাহলে p মানে কি? p মানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার x। তাহলে p এর জায়গায় আমি 2 টু দ্য পাওয়ার x দুই জায়গাতেই বসাবো। এখানেও কি পি এর জায়গায় কি বসাবো? 2 টু দ্য পাওয়ার এক্স। এখন এইখানে 2 এর উপরে কি আছে? এক্স পাওয়ার। এখানে 2 এর উপর কি পাওয়ার আছে? কিছু নেই, মানে 1 আছে। দেখো দুই পাশে বেস ইকুয়াল, তাহলে কি পাওয়ারও ইকুয়াল হবে। বেস ইকুয়াল হলে পাওয়ার ইকুয়াল, পাওয়ার ইকুয়াল হলে বেস ইকুয়াল। মাথায় রেখো, দেয়ারফর এক্স ইকুয়ালস 1। আর এখানটায় বেস পাওয়ার কোনোটাই ইকুয়াল নেই, সো আমরা বেসটাকে 2 বানাই। এই পাশে বেস কত? 2। ও পাশেও বেস জোর করে 2 বানাবো, এবং খুব পসিবল বানানো। 2 বানিয়েছি, কিন্তু এই পাশে কি আসলে 2 ছিল? ছিল 1। তো তোমরা তো জানো এনিথিং টু দ্য পাওয়ার 0, এনিথিং টু দ্য পাওয়ার 0 ইকুয়ালস 1। সো এক্স এর উপর 0 দিলে সেটা 1 হয়ে যায়। এটা আরিনের উপরে 0 দিই, সেটা 1 হয়ে যাবে। ভকের উপরে যদি 0 দিই, এটা 1 হয়ে যাবে। তাহলে 2 এর উপর 0 হলেও এটা 1 হয়ে যায়। তাহলে দেখো দুই পাশে বেস ইকুয়াল হয়ে গেছে। তাহলে বেস যেহেতু ইকুয়াল হয়ে গেছে, তাহলে পাওয়ারগুলো কি ইকুয়াল। তাহলে এক্স এর দুইটা ভ্যালু আছে, দেয়ারফর রিকোয়ার্ড solve x is equals either 1 or 0। এইটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলভ। সো ব্যাপারটা মনে হয় বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য যেটা হোমওয়ার্ক, মানে এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে
এক্স আমি এখানটায় লিখে দিচ্ছি, যেটা লিখবো সেটাই করবা। তো এখন করো, কালকে সকালের ভিতরে সাবমিট করবা। আর আরেকটা বোর্ড কোয়েশ্চেন আমি দিচ্ছি, এই তিনটা টোটাল তুমি আমাকে করে দিচ্ছ। তাহলে এখন তুমি করবা এক্সারসাইজ 4.1 এর 17-18, ঠিক আছে? এক্সারসাইজ 4.2 এর আমি বলে দিই, এক্সারসাইজ 4.2 এর তুমি করবা 5 এর 3। আরেকটা বোর্ড কোয়েশ্চেন্স আমি পিক্স পাঠাচ্ছি, বোর্ড কোয়েশ্চেন একটা, ঠিক আছে? এই তিনটা জিনিস রাতে পারলে রাতেই দাও, না হলে কালকে সকালে দাও, তোমার ইচ্ছা।